আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের জন্য দারুণ খবর। আমরা একটা কথা আগেই বলেছিলাম যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য আমরা এমন একটা এক্সাম ব্যাচ আনবো, এমন ভাবে তোমাদের এক্সাম নিব যেন আগামী 3 মাসের মধ্যে অর্থাৎ অক্টোবরের মধ্যে তোমার সিলেবাসটা 3 বার রিভিশন শেষ হয়ে যায়। তো অপেক্ষার প্রহর শেষ। আজকে থেকে অর্থাৎ 8 জুলাই থেকে আমাদের আরটিডিএস এর সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচের জার্নি শুরু এবং আজ ইনশাল্লাহ রাত 9টায় আমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে কোষ বিভাজন এবং আর্টিকেলের উপরে। তো আমি তোমাকে একটু বলি যে কিভাবে একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার নিজের প্ল্যান করা উচিত, পড়াশোনাটাকে গোছানো উচিত। দেখো, আমরা যখন এই রিভাইভ এক্সাম ব্যাচের রুটিন রেডি করলাম তখন আমাদের একটা ইচ্ছাই ছিল, একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার যতখানি একটা চ্যাপ্টারে সময় দেওয়া দরকার ঠিক ততখানি সময় তোমাকে বেঁধে দেওয়া যায়, এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। তো রিভাইভ এক্সাম ব্যাচের দিকে একটু খেয়াল করো। 8 জুলাই অর্থাৎ আজকে কোষ বিভাজন প্লাস আর্টিকেলের পরীক্ষা। 9 তারিখে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এবং প্রাচীন বাংলার ইতিহাস। 10 তারিখে ভৌত জগৎ পরিমাপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর একদিন গ্যাপ দেওয়ার পরে 12 তারিখে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস সাথে নাম্বার জেন্ডার। অর্থাৎ প্রত্যেকটা ডেইলি এক্সামের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কি থাকছে, আমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজি অল্প অল্প করে হচ্ছে থাকতেছে। তাহলে প্রত্যেকটা দিন তোমার অল্প করে সাধারণ জ্ঞান ইংরেজি পড়া হয়ে যাচ্ছে এবং এই প্রত্যেকটা ডেইলি এক্সামের পরে যখন 1 সপ্তাহ পরে উইকলি এক্সাম বা রিভিউ এক্সাম হবে সেখানে কিন্তু তোমার আরো একবার রিভিশন হয়ে যাচ্ছে। আবার মাসের শেষে তোমার হবে মান্থলি এক্সাম, তখন তুমি আরো একবার রিভিশন দিয়ে নিজেকে যাচাই করার হচ্ছে সুযোগ পাবা। তাহলে এভাবে তুমি যদি একটা চ্যাপ্টার বারবার রিভিশন দিতে থাকো তাহলে এই চ্যাপ্টারে তুমি কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। এবং 3 ধাপে যেহেতু পরীক্ষা হচ্ছে, তুমি 3 বার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। তাহলে একটা চ্যাপ্টার থেকে যত ফাঁক ফোকর থেকে প্রশ্ন আসার সুযোগ থাকে, যত কনফিউজ করার তোমাকে সুযোগ থাকে, সেই সুযোগটা থাকবে না ইনশাল্লাহ। সেটা তোমার বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে দেখবা আস্তে আস্তে ফিল আপ হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান। তোমরা যারা আমাদের আরটিডিএস এর এই রিভাইভ এক্সাম ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচে এনরোল করে ফেলছো, তারা কিন্তু একটা প্রপার এই রুটিনেই নিজেরা ফলো করবা এবং রেগুলার এক্সাম দিবা। এবং যে কয়টা তুমি এক্সাম দাও, যখনই তুমি এক্সাম দিবা প্রত্যেকটা এক্সামের শেষে একটা জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করবা, কোন একটা চ্যাপ্টারের কোন টপিক তোমার কাছে কঠিন মনে হয়েছে, কনফিউজিং প্রশ্ন কোনটা লাগছে, কোন প্রশ্নটা তুমি ভুল করছো। ভুলের খাতায় সেই প্রশ্নগুলো হচ্ছে তুলে রাখবা, বইয়ের মধ্যে ওই টপিকটা মার্ক করে রাখবা। যখন রিভিউ এক্সাম এবং মান্থলি এক্সাম যখন তুমি দিবে তখন ওই টপিকগুলো কিন্তু তোমার সবার আগে রিভিশন দেয়া শেষ করতে হবে। এভাবে তুমি রিভিউ এক্সামের আগে বা মান্থলি এক্সামের আগে 12 থেকে 13টা চ্যাপ্টার খুব সহজে পড়ে ফেলতে পারবা এবং সেম মিস্টেকটা তুমি করবা না। এই কাজটা তুমি যদি না করো, আমি তোমাকে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, মেন পরীক্ষার সময় তুমি আবার একই ভুল করবা, যেটা কখনোই করা যাবে না। কারণ তোমাদের নেগেটিভ মার্কিং অলরেডি চলে যাচ্ছে, মাত্র 0.25 এর জন্য তোমার চান্স আবারও মিস হতে পারে। এবং তোমার হাতে সময় কিন্তু খুব অল্প ভাই। এইচএসসি 26 এর এইচএসসি কিন্তু দেখা যায় মানে দেখবা হুট করে শেষ হয়ে গেছে। ওকে, এবং তোমাদের হাতে এই যে বাড়তি সময়টা, এই বাড়তি সময়টাকে কাজে লাগাও। তো তাদের আগে থেকে তোমার এক ধাপ এগিয়ে থাকতে হবে এই কারণেই, কারণ তোমার এক্সট্রা নেগেটিভ মার্কিং কিন্তু এক্সট্রা নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার, সেটাকে তোমার কাভার আপ করতে হবে, তাই না? তাহলে তোমরা হচ্ছে এই রুটিন অনুসারে পড়াশোনাটা করো। আমি কিন্তু কমেন্ট সেকশনে আমি কমেন্টে হচ্ছে এই রুটিনের পিডিএফটা দিয়ে দিব। এবং যারা হচ্ছে আমাদের সাথে আজকে থেকেই, যেহেতু এক্সাম ব্যাচের জার্নিটা শুরু, আজকেই তোমার এনরোল করার সুযোগ, তুমি এনরোল করে ফেলো এখন এই ডিসকাউন্টে। এবং আজকে থেকে এনরোল করলে তোমার সামনের যে 3 মাসের আমরা 3 বার রিভিশন করার যে চ্যালেঞ্জটা তোমার সামনে ওপেন করে দিলাম, সেটাতে তুমি পার্টিসিপেট করার সুযোগ পেয়ে যাবে। ওকে, তো সেরা প্রশ্নে পরীক্ষা হবে, মেন্টর সেকশন থাকবে আলাদা, সেখানে তুমি কনফিউজিং প্রশ্ন নিয়ে আলাপ করতে পারবে। যে কোনো টপিকের হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো কঠিন লাগে সেই টপিক নিয়ে তুমি আলোচনা করার সুযোগ পাবে। তো যারা হচ্ছে আমাদের এই আরটিডিএস এর এক্সাম ব্যাচে যুক্ত হতে যাচ্ছ তারা মেসেজ দিতে পারো এই আরটিডিএস পেজে অথবা রোড টু ডিএমসি আরটিডি পেজে তুমি মেসেজ দিতে পারো। পরীক্ষা কিন্তু কখন শুরু হচ্ছে? আজকে ঠিক রাত 9টায়, এবং এই পরীক্ষা তুমি বিকাল 5টা পর্যন্ত দিতে পারবে, পরের দিন বিকাল 5টা পর্যন্ত। আর আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 01724
925752 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেও তুমি গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে যদি এনরোল হতে চাও সেখানেও এনরোল হতে পারো। সেখানে রেগুলার ক্লাস এক্সামের পাশাপাশি তারা কিন্তু এই রিভাইভ এক্সাম ব্যাচে অটো এনরোল পাচ্ছে। সো তুমি যদি রেগুলার ক্লাস এক্সামের পাশাপাশি এক্সাম ব্যাচে অ্যাটেন্ড করতে চাও তাহলে গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার রেগুলার ব্যাচে তুমি জয়েন করবা। আর যদি শুধু এক্সাম ব্যাচে জয়েন হতে চাও তাহলে জাস্ট এই আরটিডিএস এর সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচে তুমি জয়েন হবা। আরো একটা কথা বলে রাখি, আমাদের আরটিডিএস এর যে নতুন এডিশনের ফুল সেট ম্যাটেরিয়ালস অর্থাৎ টোটাল 16টা বই, এই 16টা বই তুমি কিন্তু ডিসকাউন্টে অর্ডার করার সুযোগ পাবে যদি আমাদের এই আরটিডিএস সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচে তুমি এনরোল করে ফেলো। ওকে, কারণ আরটিডিএস এর যে কোনো কোর্সে যুক্ত থাকলেই তারা ডিসকাউন্টেড একটা অফার পায় আমাদের ম্যাটেরিয়ালস এর উপরে। তো যাই হোক, এই হচ্ছে রুটিনের পিডিএফটা তোমরা দেখে নিবা এবং সে অনুসারে পড়াশোনা করতে থাকো। বাকিটা আল্লাহ ভরসা, ভালো করে পড়াশোনা করি আমরা। ওকে, তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।